আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুনুন, আজ থেকে 5 বছর আগে আপনার ওয়াইফ যে জন্মদিনের পার্টি ছেড়ে, মানে আপনার মেয়ের জন্মদিনের পার্টি ছেড়ে মাঝপথে বেরিয়ে গেছিল, তার সঙ্গে এই ঘটনার যোগ আছে। আপনারা সবটা জেনেও কিছু বলছেন না, মুখে বলছেন না, কিন্তু আপনাদের চোখ তো অন্য কথা বলছে। আর আমার মন বলছে রহস্যের সাথে কিডন্যাপিং এর কোনো যোগ আছে। কি? দেখুন ডক্টর মিত্তল, আমাদের হাতে সময় কিন্তু খুব কম, আর আপনারা নিশ্চয়ই সবাই চান আপনাদের মেয়েরা বাড়ি ফিরে আসুক। এটা একটা প্রশ্ন হলো? কেন ছুটে এসেছি আমরা এখানে? কারেক্ট। আর এখানে যখন এসেছেন, আমি যেটা বলছি সেটা আপনাদের শুনতে হবে। প্লিজ কিছু লুকোবেন না ডক্টর মিত্তল, বলি। আচ্ছা, কেন এরকম করছেন বলুন তো? আজ থেকে 5 বছর আগে কি হয়েছে তার সাথে এখন কিডন্যাপিং এর কি কানেকশন? এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। আপনাদের কি আমাদের সবার সামনে বলতে অস্বস্তি হচ্ছে? দেখুন, প্লিজ প্লিজ বলুন, আমাদের হাতে এত সময় নেই। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি যদি কিছু জানেন প্লিজ বলুন। আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। এমন করে কেন বলছেন ডক্টর সুপর্ণা? আপনার মেয়ে ফিরে আসুক, সেটা তো আমরাও চাই। কোনো শার্প অবজেক্ট দিয়ে যদি আঘাত করা হয়, মানে সেটা চুরি হতে পারে বা খুন হতে পারে, তাহলে কিন্তু এরকম একটা কাটার দাগ আসে। আপনার গালে তো এই দাগটা থাকার কথা নয় ডক্টর মিত্তাল। কি করছেন কি ডক্টর আনন্দী? দিস ইজ নট রাইট। এখানে আমাদের প্রত্যেকের মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর এই কিডন্যাপিং এর সঙ্গে 5 বছর আগে আপনার মেয়ের জন্মদিনের একটা লিংক আছে। কোনো কারণ ছাড়া কিডন্যাপ করা হয়নি, আর আপনারা সবটা জেনেও যে কিছু বলছেন না, এটাও কিন্তু ঠিক নয় ডক্টর মিত্তাল। আর ওনার এই ইনস্টিংক্টটাকে আমরা প্রচন্ড ভরসা করি, বিশ্বাস করি। উনি যখন বলছেন তখন কুছ তো হ্যাঁ। সেদিন কি হয়েছিল সত্যি করে বলুন ডক্টর মিত্তল। আপনারা আমাদের ইসলিয়ে বুলায়া, কুড়িও নেই আমার কাছে। এরকম কেন করছেন আপনারা? আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন তাহলে। ডক্টর আনন্দী, শুনুন, আজ থেকে 5 বছর আগে আপনার ওয়াইফ যে জন্মদিনের পার্টি ছেড়ে, মানে আপনার মেয়ের জন্মদিনের পার্টি ছেড়ে মাঝপথে বেরিয়ে গেছিল, তার সঙ্গে এই ঘটনার যোগ আছে। আপনারা সবটা জেনেও কিছু বলছেন না, মুখে বলছেন না, কিন্তু আপনাদের চোখ তো অন্য কথা বলছে। প্লিজ আমাদের হেল্প করুন, হেল্প আস। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ বল দিজিয়ে। আমার মেয়েটা অনেক দিন বাড়িতে নেই, আর পারছি না, বিশ্বাস করুন, আর পারছি না। আপনিও তো গুড়িয়াকে খুঁজে পাবেন, কোনো লাভ হচ্ছে লুকিয়ে? মেয়েকে খুঁজে পেলে এখানেই পাবেন, এনারাই খুঁজে দেবেন। আর কোনোভাবে কি গুড়িয়াকে ফিরিয়ে আনতে পারবেন আপনারা? দেখুন, আপনি যদি মেয়েকে ফিরে পেতে চান তাহলে সত্যি কথাটা বলুন। আপনার হেরে যাওয়া, আপনার ভয় পাওয়া, আপনার লজ্জা, এই সবকিছুর থেকে ওই 5টা বাচ্চার জীবন অনেক বড়। তাই প্লিজ কিছু লুকোবেন না, বলে দিন। भूल जाना चाहती हूँ मैं, उस शाम को मैं भूल जाना चाहती हूँ। ওই বিকেলটাকে আমি মনে রাখতে চাই না। অঞ্জলি, অঞ্জলি চুপ হয়ে যাও, শান্ত হয়ে যাও অঞ্জলি। ওই দিনের পর একদিনও রাত্রে অঞ্জলি ঘুমাতে পারেনি। যখনই শুতে যায় জেগে যায়, রাত্রে পুরা স্বপ্না আসে। ওই এমার্জেন্সি কেসটার পর থেকে অঞ্জলি আর ভালো করে হাসতে পারে না। আর কতদিন সাফার করব আমরা, কতদিন? করতে হবে না সাফার। কি হয়েছিল আমাদেরকে বলুন, বলে আপনারাও মুক্ত হন, তাহলে তো আমরাও তো একটা লিড পাই, তাই না? দেখুন, আমরা সবাই ডাক্তার, আর আমরা যা করি মানুষের প্রাণ বাঁচানোর জন্য করি। আমি কিছু না জেনেই বলছি, এখনই বলছি, সেদিন যাই হয়ে থাক না কেন, আপনারা ইচ্ছা করে করেননি, তাহলে প্লিজ আমাদের বলুন। আনন্দী, ডাক্তারও তো মা হয় বলো, আমিও তো একটা মা, আমাদেরও তো লাইফ হয়। ওই দিন আমার গুড়িয়ার বার্থডে ছিল, সেই রাতেই খুকু নামের এক 6 সালের বাচ্চি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, ও মারা গেল। शांत हो जाओ अंजलि, शांत हो जाओ, बोल दो, आज सब बोल दो सब।
চারটিতে আমার কাছে একটা ফোন এলো। ডক্টর সাগনিক বারবার কল করছিল, আমি ফোনটা ধরতে পারিনি। বাড়িতে অনেক গেস্ট ছিল, গুড়িয়া আমাকে ছাড়তে চাইছিল না। আমি অনেক দেরিতে পৌঁছেছি, পৌঁছতে অনেক লেট হয়ে গেছিল। কিন্তু কল আসার পর একটুও লেট করেনি, অঞ্জলি চলে গিয়েছিল হসপিটাল। ওই দিন খুকুরও জন্মদিন ছিল। গুড়িয়ার খুকু সেম বয়স হবে। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। আমি যখন গেলাম তখন সব শেষ। ওরও জন্মদিন ছিল, ওরও জন্মদিন ছিল। ওর বাবা ছিল, ওনাকে বললাম, মেয়ের চলে যাওয়াটা উনি সহ্য করতে পারেননি, আমার গালে ছুরি জ্বালিয়ে দিলেন। তার মানে এটা ওই ছুরিরই দাগ? এরপরই ভেঙে গেল অঞ্জলি। হিম্মত নেই থা, সাহস করে এরপরে আর ওই হসপিটালের পিডিয়াট্রিক ওয়ার্ডে আমি ঢুকতে পারিনি। খুকু আমার গুড়িয়ার মতোই ছিল তো, একদম আমার গুড়িয়ার মতো। এরপর আর ওই হাসপাতালে যায়নি ও। মানে এই এত বড় একটা ঘটনা আমাদের জানতে পর্যন্ত দিলেন না। আমি মানতে পারছিলাম না, ডর, গিল্ট আমাকে শেষ করে দিচ্ছিল। আমি রাস্তায় বেরোতে পারতাম না, আমি খুকু আর খুকুর বাবাকে হ্যালুসিনেট করতাম। उनकी वो आंखें, ওই চোখ আমি কোনোদিনও ভুলবো না, আমি ভুলবো না। ভয় পেত, এরপর আর রাস্তায় বেরোতো না। বলতো ছুরি নিয়ে আসছে ও লোকটা, ছুরি নিয়ে আসছে খুকুর বাবা। আমি খুনি, আমি খুনি, খুনি। ডক্টর মিত্তাল, আপনি প্লিজ শান্ত হন। থ্যাংক ইউ। বিশ্বাস করুন, এই ঘটনাটা জানার আমাদের সবার খুব দরকার ছিল। এরপর তো আমি কলকাতা ছেড়ে চলে গেলাম, বলুন, এখনো কি ওই সন্দেহ আমার পিছু ছাড়লো না? ছাড়েনি ডক্টর মিত্তাল, শুধু আপনাকে কেন, আমাদেরকেও ছাড়েনি। দেখুন, ওই ঘটনার পর থেকে খুকুর বাবার চোখে এই ডাক্তার শব্দটা যাদের যাদের নামের আগে বসে তারা প্রত্যেকেই অপরাধী, প্রত্যেকেই খুনি। কিরে, তোরা কেক নিচ্ছিস না কেন? হ্যাঁ, খা খা। আরে খুকুর জন্মদিনের কেক তো, ও আসবে, ও আসবে রে। হ্যাঁ, জানিস খুকু এই কেকটা খেতে খুব ভালোবাসতো। হ্যাঁ, চকলেট কেক আমার মা সব জানে। খাও খাও মা, তুমি তো সবচেয়ে মিষ্টি মেয়ে, খাও।